আসসালামু আলাইকুম। আমি বাঁধন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। প্রতিদিনের মতো শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকে সকাল সকাল মা মেয়ে দুজন মিলে বসে তালের পিঠা খাচ্ছিলাম। ঘুম থেকে উঠেই হালকা নাস্তা করে নিয়েছি, মেয়েকেও নাস্তা করিয়ে দিয়েছি। তারপর যে গতকাল রাতের পিঠা ছিল সেই পিঠাগুলো খেয়ে নিচ্ছিলাম। আমার মেয়ে তো খাই না, শুধু হাত দিয়ে দেখে, মিষ্টি জিনিস একদমই খেতে চায় না। আর তারপরে তো ড্রাগন কিছু কেটে নিয়েছি, অর্ধেক মেয়েকে খাওয়াবো অর্ধেক আমি খাবো। আর কিছু আমরা ভর্তা করে খাবো। আমরা ছিল বাসায়, পেকে পেকে যাচ্ছে, খাওয়াই হচ্ছিল না। তাই ভাবলাম যে অল্প করে একটু ভর্তা করে খাই। একজন মেয়েই যে একজন মেয়ের এত বড় শত্রু হয়, এটা কিন্তু কেউ কখনো ভাবতে পারে না। ভাবে যে মেয়েরা মেয়ের বন্ধুই হয় বা বোন হয়, কিন্তু একটা মেয়ের এত বড় শত্রু হয়ে দাঁড়ায়, সেটা সে কখনোই চিন্তা করে না। আমি যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, তখন ঠিকই বুঝতে পারতাম যে একজন মেয়ের বড় শত্রু, বা মেয়েরা খুবই স্বার্থপর। স্কুল কলেজে যখন পরীক্ষা দিতাম, কোনো মেয়ের সাথে যদি সিট পড়তো, কোনো একটা কোশ্চেন যদি জিজ্ঞেস করতাম যে এটা পারো কিনা বা এটা বলে দিতে পারবা কিনা, সে যদি হাজারও পারতো, সে বলে দিত না, বা যদিও বলতো মিথ্যে কথা বলতো, ভুলটা বলতো। তখন থেকেই বুঝতাম যে একটা মেয়ের কত বড় শত্রু। কিন্তু সেই শত্রুতা বা সেই স্বার্থপরতা থেকে যে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যায় এভাবে একটা মেয়ের জন্য, বা একটা মেয়ে যদি একটা মেয়ের জীবন ধ্বংস বা একদম মৃত্যুর জন্য দায়ী হয়, এটা আসলে মেনে নেওয়াই যায় না। এটা কিভাবে সম্ভব? কিন্তু আমাদের পৃথিবীতে এমনটাই ঘটছে প্রতিনিয়ত। এটা কিন্তু কেউ কল্পনাও করবে না যে এমনটা হতে পারে। একটা ছেলের জন্য একটা মেয়ের জীবন ধ্বংস হবে বা নষ্ট হবে, মৃত্যুর জন্য দায়ী হবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা মেয়ে হয়ে মেয়ের সাথে যে এরকমটা করতে পারে, এটা কি কেউ ভাববে বা কল্পনা করবে? কেউই কিন্তু কল্পনা করবে না। সত্যি কথা বলতে এই পৃথিবীতে কে আপন কে পর, এটা কিন্তু বোঝা বড়ই দায়। পৃথিবীতে মনে হয় কেউই আপন না, এরকম মাঝে মাঝে মনে হয় যে ঘটনাগুলো মাঝে মাঝেই ঘটে। এদিকে কথা বলতে বলতে অনেক কাজই করে নিয়েছি। এখন ফ্রেশ হয়ে রান্না করতে চলে যাব। রুমটা দেখা যায় যে ক্লিন করার পরও কোত্থেকে ধুলাবালি আসে কিছুই বুঝি না। বৃষ্টি হচ্ছে আমাদের চট্টগ্রামে 4-5 দিন যাবৎ, তবুও ধুলাবালি কোথা থেকে আসে, একদম সাদা সাদা হয়ে প্রলেপ পড়ে থাকে সব কিছুর উপরে। এদিকে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণে হাতে একটু সময়টা পেয়েছি, এই কারণে কাজগুলো করতে পারছি। না হলে দেখা যায় যে আমার রান্না করার পরই কাজগুলো করতে হয়। রান্না যেহেতু আমি 11টার মধ্যেই বসিয়ে দিই, 1টার মধ্যে শেষ করার চেষ্টা করি সব কাজ। তাই দেখা যায় যে এইগুলা পরিষ্কার করার কাজ আমার আগে করা হয় না, গোসলের আগেই করতে হয়। কিন্তু আজকে দেখলাম যে না, হাতে টাইম আছে কিছু, তাই ভাবলাম যে এখনই করে নেই, পরে ফ্রি থাকতে পারবো একটু সময়। তাই আগেই সব কিছু ক্লিন করে নিচ্ছি, পরে রান্না বসাতে চলে যাব। আর আজকে দুপুরে রান্না করব মাংস। এটা সকালবেলা উঠেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর মাংসটা ভিজতে কিন্তু একটু টাইম লাগে, তাই সকালবেলা উঠেই ফ্রিজের জিনিস আমি নামিয়ে রাখি, যা রান্না করব দুপুরবেলা। এই তো মাংসটা সুন্দর ভিজেও গিয়েছে, এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে হাতে মাখিয়ে রান্নাটা বসাবো। আর গরুর মাংস আমি প্রায় সময়ই দেখা যায় যে হাতে মাখিয়ে বসানোর চেষ্টা করি, ওটি আমার কাছে বেশি ভালো লাগে। আর আজকে মাংসটা আলু দিয়ে রান্না করব। অনেকভাবেই তো খেলাম, আজকে আলু দিয়ে রান্না করে খাই। আমার কাছে দেখা যায় যে যা দিয়েই রান্না করি তার থেকে আলুটাই বেশি ভালো লাগে। কষিয়েও যদি রান্না করি তবুও আমার কাছে ভালো লাগে না আলু ছাড়া। আমার কাছে মাংসে আলু লাগবেই, আলু না থাকলে আমার কাছে একটুও ভালো লাগে না খেতে। আর আদিতার বাবা আলু একদমই খেতে চায় না, জোর করে দিলে 1 পিস নেবে, না হলে না। একটু ঝোল দিয়েই 2 পিস মাংস দিয়েই খেয়ে ফেলে সে ভাত পুরাটা।
এইদিকে মাংসটা মাখানো শেষ। এখন আমি মাংসটা বসিয়ে দিব চুলাতে কষানোর জন্য। যখন একদম কষানো হয়ে যাবে তারপর দিব আলু, আগে আলু দিব না। কিন্তু আমি মুরগির মাংস রান্না করলে দেখা যায় যে একসাথে আলু দিই, কারণ মুরগির মাংসটা হয় নরম। পোলট্রি মুরগি যে ব্রয়লার মুরগির মাংসটা, সেটা তো অনেকই নরম হয়, পরে আলু দিতে গেলে দেখা যায় যে মাংস একদম গলে যায়। তাই একসাথে আলু দিয়ে ওটা কষাই। আর গরুর মাংস তো শক্ত, এটা অনেকক্ষণ কষাতে হয়, নরম হওয়ার আগে আলু দেওয়া যায় না, আলু গলে যায়। তাই আমি অনেকক্ষণ কষানোর পর আলু দিব। আর আমি অনেক আগে একটা গরম মশলা করে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। গরুর মাংসের যে গরম মশলাটা হয় ওইটা আমি নিজেই তৈরি করে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি 1 চামচ। এই তো বাড়তি মশলা দেখা যায় যে আমি বেশি ব্যবহার করি না, একদম কম মশলাতে আমি সব মাংস রান্নার চেষ্টা করি। পরিমাণ মতো মশলা, বাড়তি কোনো মশলাই দিই না। অনেকে দেখি দেয় জয়ফল জয়ত্রী, ওগুলো আমি কিচ্ছু দিই না। লবঙ্গ দিই, এই তো এলাচ দারুচিনি তেজপাতা এগুলা। এখন আমার কষানো শেষ, আলুগুলা দিয়ে দিচ্ছি। বড় বড়ই রেখেছি আলুর পিসগুলা, যাতে একটা খেলেই হয়ে যায়। এখন আলু দিয়ে কিছুক্ষণ কষানোর পর তারপরে ঝোল দিয়ে দিব। এদিকে আমার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আমি দেখেছি চেক করে। তারপরে আলুটা দিলাম। আজকে মাংস রান্না করব আর একটু শাক ভাজি করব, পুঁইশাক ভাজি। এই তো দুপুরে রান্না, আর গতকালের তরকারি একটু আছেই, সেটা তো আমাকেই খেতে হবে। তাই আর বেশি কিছুই করব না, এগুলাই খাবো দুজন। আর আজকে দুপুরে বৃষ্টি হচ্ছে বাহিরে, ভেবেছিলাম যে একটু খিচুড়ি রান্না করি। তারপরে ভাবলাম যে যেহেতু আদি তার বাবা শাক ভাজি খেতে চেয়েছে, ভাতই রান্না করি, খিচুড়ি আর করব না রান্না। আর এবার আমাদের চট্টগ্রামে কি হয়েছে আল্লাহ ভালো জানে। একদিন ভালো রোদ যায়, 2 দিন রোদ যায়, আবার এই যে বৃষ্টি শুরু হয় 5-7 দিনের নামে একটানা। 5 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, একটুও থামাথামি নাই। একটুও থামে, আবার 2-3 মিনিট পর আবার শুরু হয়, এরকম অনেক বৃষ্টি হচ্ছে। এদিকে আমার মাংস রান্না শেষ, শাক ভাজিটা আমি অর্ধেক করেছি, এখন বসিয়ে দিচ্ছি, বাকিটা এই চুলায় করে নিচ্ছি। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে দেখা যায় যে আলসেমি লাগে, কোনো কাজই ভালোভাবে করতে ইচ্ছে করে না। রুম মুছতে হয়, এই কাজ সেই কাজ, বাচ্চা থাকলে যে কাজগুলো থাকে আমার একদমই করতে ইচ্ছে করে না। এখন আলসেমি আলসেমি ভাব চলে এসেছে কেমন যেন, তবুও করতে হবে, কিছু করার নেই। আদি তার বাবা বাসায়, তাই রান্না তো করতেই হবে। আর বাসায় না থাকলেও মেয়ের জন্য রান্না করতে হয় আমাকে। মেয়েকে যেহেতু দুপুরে ভাতটাই খাওয়াই, বাড়তি আর কোনো রান্না করি না। আর এই তো শাক ভাজিটা আমি এভাবেই করি। প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি, পানিটা শুকিয়ে নিয়েছি, তারপর বাগার দিয়ে দিচ্ছি রসুন দিয়ে, একটু পেঁয়াজ আর শুকনা মরিচ ভাজা দিয়ে এটা খাবো। আলাদা করে পরে ভেজে নিয়ে তারপরে খেতে হবে। আর শুকনো মরিচ দিয়ে কিনা শাক ভাজিটা বেশি ভালো লাগে কামড় দিয়ে খেতে। আর শাক ভাজি আমি এভাবেই করি, শুকনো করে। অনেকে দেখি যে ডাল দিয়ে রান্না করে বা ভেজা ভেজা করে রান্না করে, সেটা আমি ওইভাবে করি না। শাক ভাজিটা আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে। পুঁইশাক কিন্তু চিংড়ি মাছ দিয়ে এমনি রান্না করলেও ভালো লাগে, আর আমি পাঙ্গাস মাছ দিয়ে পুঁইশাকটা বেশি পছন্দ করি। আর ভাজি খেলে এভাবেই করে খাই ভাজিটা। এদিকে আমার সব রান্না শেষ, মাংস রান্নাও শেষ, শাক ভাজিটাও শেষ। এখন মেয়েকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। পরে আমি গোসল করব, খাবো, তারপর একটু রেস্ট নেব। রেস্টে বলতে ভিডিও এডিটিংয়ের কাজ করতে হয়, এই তো। আর ভিডিওটা এ পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।